কাঠটা নিয়ে চলো রান্না করা যায়, তোমাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করব। আগে কাঠগুলো নিলাম, একসাথে কাঠটা নিয়ে বসলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি দুটো বেগুন নিয়েছি, আর দুটো বেগুন দিয়ে দুই রকমের ভর্তা তোমাদের শেয়ার করব। অনেকে বলে আমাদের তো কাঠের উনান আছে তাই আমরা কাঠে পুরাতে পারছি, কিন্তু গ্যাসে তো পুরাতে গেলে অনেক গ্যাস লাগে। আর কিভাবে গ্যাসে বেগুন ভর্তা করবো খুব সহজেই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। চলো এই বেগুনটা আগে দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল। আমার দুটো উনান দেখো, দুটো উনানই তোমাদের দেখাচ্ছি। আজকে আমি এই কাঠের উনানটাই করব। আর এই উনানটা আজকে করব না, এই উনানে না অনেকটাই কাঠ লাগে। আর এরকম উনান করলে এই উনানে কিন্তু অল্প কাঠে আমি রান্না করতে পারবো। এবার আমি কাঠটা দিয়ে দিলাম। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দেখো একটু জল দিয়ে দিলাম। এবার এই দুটো বেগুনের মধ্যে দেখো এই বড় বেগুনটা আমি খুন্তি দিয়ে একটুখানি মাঝখানটায় ছিদ্র করে নিলাম। এটা আমি খুন্তি দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়েও করতে পারো। এবার এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। এখানে আমি 6 কোয়া রসুন নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি অল্প তেল নিয়ে নিলাম। এখানে হাতে আমি অল্প তেল নিয়েছি, খুব বেশি তেল নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার এই তেলটা আমি বেগুনের মধ্যে এভাবে মাখিয়ে নিলাম। এটা পোড়া দেওয়ার জন্য কিন্তু এই বেগুনটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। এখানে আমি একটা বেগুনের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই বেগুনটা আমি সেদ্ধ দেবো। সেদ্ধ দেওয়ার জন্য দেখো বেগুনটা প্রথমে আমি এইভাবে দেখে নেবে, বেগুনের মধ্যে কিন্তু পোকা নেই। এবার বেগুনটা আমি 4 পিস করে নিলাম। এবার দেখো এই বেগুনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা আমি এক সাইড দিয়ে উঁচু করে দিয়ে এবার এই বেগুনটা আমি দিয়ে দিলাম। এই বেগুনটা এইভাবে এই সাইডটাই রেখে দিলাম, তাহলে কিন্তু বেগুনটা সুন্দরভাবে পোড়া হয়ে যাবে। এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে এই বেগুনটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর এটা সেদ্ধ হতে হতে বেগুনটাও কিন্তু পোড়া হয়ে যাবে। বন্ধুরা এখানে 5 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 8 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখানে দেখো এই উপরের বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর সাথে বেগুনটাও কিন্তু পোড়া হয়ে গিয়েছে। আগে আমি এটা তুলে নিচ্ছি, তারপর আমি পোড়া বেগুনটা তুলছি। বেগুনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এবার কড়াইটা আমি নামিয়ে নিলাম, এখান থেকে জালটা একটু তুলে নিলাম। আমার বেগুনটা নিচে পড়ে গিয়েছে, দেখো এখানে পোড়া বেগুনটা তুলে নিয়েছি। আর গরম দেখে এইভাবে আমি একটা কাপড় দিয়ে ধরলাম, খুব সুন্দরভাবে কিন্তু পোড়া বেগুনটা পোড়া হয়েছে। মানে আমি দুটো বেগুনই 5 মিনিট ঠান্ডা করে নেবো, গরম গরম বেগুনটা কিন্তু ধরতে পারবো না। এর মধ্যে আমি পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কাটা কেটে নিচ্ছি। পেঁয়াজ ও ধনেপাতাটা কাটা হয়ে গিয়েছে, থালাটা এক সাইডে রেখে দিলাম। আমি এখানে দেখো এই থালাটা নিয়ে নিলাম। আর এটা কিন্তু বেগুনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এই থালার থেকে আমি আর একটা থালা নিলাম। প্রথমে আমি সেদ্ধ বেগুনটা রেডি করে নিচ্ছি। দেখো এইভাবে নিলে, এইভাবে টানলেই কিন্তু বেগুনের খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে। এবার এই বেগুনটা আমি হাত দিয়ে একটুখানি এভাবে ম্যাশ করে নিলাম। এভাবে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারো। এই বেগুনটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার থালার এই সাইডে পোড়া বেগুনটা নেবো। প্রথমে পোড়া বেগুনের খোসাটা আমি এভাবে ফেলে দেবো। এইভাবে টানলেই কিন্তু পোড়া বেগুনের খোসাটা একা একাই উঠে যাচ্ছে। এইভাবে পোড়া বেগুনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যাদের কাঠের উনান আছে তারা তো কাঠে এইভাবে পোড়া দিয়ে খেতে পারো, আর যাদের গ্যাস আছে তারা কিন্তু যে আমি সেদ্ধ করলাম ওইভাবে খেতে পারো। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো এই বেগুনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গোড়াটা আমি হাত দিয়ে ফেলে দেবো। একদম নরম, মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। এবার আমি হাতটা ধুয়ে এসেছি, কারণ হাতের মধ্যে কিন্তু অনেকটা বেগুন পোড়াগুলি কালো কালো লেগেছিল। এভাবে একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার এই লঙ্কাটা আমি নিয়ে নিলাম।
এই বেগুনটাকে আমি ভেতর দিয়ে দেখবো পোকা আছে নাকি। দেখো এই বেগুনের আমার কিন্তু একটু পোকা আছে। এবার এই পোকা অংশটা আমি ফেলে দেবো। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার একটুখানি দেখে নিও। এই বেগুনটা কিন্তু আমার আর পোকা নেই। এবার এই থালটা সরিয়ে নিলাম। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দিও। আর এই কাঁচা লঙ্কাটা এর সাথে ম্যাশ করে নিলাম। যে রসুনগুলি দিয়েছিলাম একইভাবে আমি রসুনটা এর সাথে ম্যাশ করে নিলাম। এইভাবে রসুনটা ম্যাশ করে রসুনের খোসাটা আমি ফেলে দেবো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর শীতের দিনে আমাদের ধনেপাতা ছাড়া তো কথাই নেই। যারা ধনেপাতা পছন্দ করে একটুখানি ধনেপাতা কিন্তু দিয়ে দিও। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 1 চামচ সর্ষের তেল দেবো, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু যেটা পোড়া বেগুন সেটা আমি করছি, আর যেটা সেদ্ধ বেগুন সেটা কিন্তু এখনও করা হয়নি। পোড়া বেগুনটা হয়ে গিয়েছে। এইভাবে করে তোমরা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকালবেলা। এবার আমি এই সেদ্ধ বেগুনটা করছি। বন্ধুরা এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল দেবো না। আজকে অল্প তেল দিয়ে আমি 2 রকমের বেগুন পোড়াটা করব। একটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবার এই বেগুনটাও তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কা দুটো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 মিনিট হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে এবার ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখানে যে সেদ্ধ বেগুনটা করে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরকম নাড়তে নাড়তে বেগুনটা কিন্তু একদম মিহি হয়ে মশলার সাথে মিশে যাবে। এইভাবে আমি 3 মিনিট কষিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে 2 রকম বেগুন ভর্তা করলাম, তোমরা যদি এইভাবে করো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আমার বেগুন ভর্তাগুলো কীরকম হয়েছে। এখানে দেখো 5 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি একইভাবে ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। এবার নেড়ে চেড়ে ধনেপাতাটা আমি মিশিয়ে দিচ্ছি। আমার এই 2 রকম বেগুন ভর্তা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমরা। তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না করার জন্য। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখানে 2 রকমের ভর্তার রেসিপিটা হয়ে গিয়েছে। এবার এখানে কিন্তু লঙ্কাটা আমার এখনও মিক্স করা হয়নি। এবার লঙ্কাটা এর মধ্যে এইভাবে নিয়ে নিলাম। লঙ্কাটা আমি মেখে নিলাম। বন্ধুরা এখানে আমার 2 রকমের বেগুন ভর্তাটাই রেডি হয়ে গিয়েছে। আর কোন ভর্তাটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।